স্কুল এডুকেশন तांगबेदिक नि बिसिं खबजानाय बुनियादी शिक्षा अधिकार नि लुआजि मुंबाय तिनि एप्रिल तालनि 30 सालमारि स्रां सालो आगरतला नजरुल कला क्षेत्र 228 टेट पास अंजाक रगनि बिसिंगो अफार लेटार बाग मुं पान्दा संथजाखा आरनि बिसिंगो 66 अंखा UGT ते 162 रग अंखा GT बरगनि बिसिंगो अफार लेटार बाग मुं पान्दा खलायजाखा 2018 बिसिनि सिमि 2024-25 बिसि जरा स्कुल एडुकेशन तांगबेदेगो रोंफ्रोंनाय ते गुबुननि सेबक खालायनाय रगनि बिसिंगो 7604 रगनो सेबक याफरजाखा आरनि बिसिंगो माध्यमिक शिक्षा अधिकार 2675 रगनो अफार रिजाखा ते बुनियादी शिक्षा अधिकार जतोई 409,029 रगनो सेबक याफरजाखा अरक खुरसताय क्लायो 2018 बिसिनि सिमि ताबकसाक जरातै बुनियादी शिक्षा अधिकार जतोई 4884 रगनो सेबक याफरजाखा तिनि स्रां सालो टेट पास अंजाक 228 रगनि बिसिंगो अफार लेटार बागमुं पान्दा खलायजाखा ते अफ पान्दानो जाति कथार मसंगै ते पान्दाव नारवाय अक्रांगै फाइमानजाक फाइका हास्तिनि मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा ओ सालो हास्तिनि मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक साहानि मानजाक मुंबाय बिनि यागबाय कताल सेबक मानै रगनो अफार लेटार बागजाखा बनकारिबो पान्दाव फाइमानजाक मानि नुकजाखा रों तांगबेदिकनि स्पेशल सेक्रेटारि रां हेमेन्द्र कुमार मानजाखा रों तांगबेदिकनि डाइरेक्टर NC शर्मानो खबै जुदा जुदा आदंग्रक हास्ते गनांगै UGT ते GT नि कथालाय मुंबाय गोबांकुक अफार मानबायखा सालथां त्रिपुरा ते साउथ त्रिपुरा हांकरनि बरग्र তো কিছুই করতে পারিনি আমাদের যেটা কমিটমেন্ট যে চাকরি প্রদান পাশাপাশি শুধু চাকরি না কর্মসংস্থানেরও বিষয়টা আমাদের মাথায় আছে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে স্বচ্ছতা আমাদের কাছে ভেরি ইম্পর্ট্যান্ট উনি এক জায়গায় বলেছেন গত যে আমি অফার বিতরণ করেছিলাম সেখানে আমি এই কথাটা বলেছি উনি বলছিলেন যে একজন ব্যক্তি গরিব ঘরের এক ব্যক্তি তার কোনো মানে সোর্স নেই সে যখন বাড়ির থেকে বেরোয় তার মা বাবারও সেরকম মানে সেইরকম সোর্স ওনাদের নেই তো ওই ব্যক্তি যখন বা ছেলে বা মেয়ে যখন বেরোয় সে বুঝতে পারে না কোন নেতাকে ধরবে কোন মন্ত্রীকে ধরবে এবং তাহলে তাদের জন্য আমাদের চিন্তা করা উচিত পরীক্ষার মাধ্যমে তাদের চাকরি হবে এবং সেই ধারাতেই আমরা কিন্তু যে কমিটমেন্ট সেটা আমরা করছি আমরা 2023 সালের ডিসেম্বরে JRBTর মাধ্যমে গ্রুপ সি লোয়ার ডিভিশন ক্লার্ক এগ্রি অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে রাজ্য সরকারের প্রায় 35টি দপ্তরে 1980 জনকে নির্বাচিত করা হয়েছিল এবং সেই অনুযায়ী তাদেরকেও নিয়োগ করা হয়েছে আপনারা যখন PRTC নিয়ে অনেক কথা হয়েছে যে PRTC আমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না সেটা কি করে সম্ভব বাইরের থেকেও এসে চাকরি নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের ছেলেমেয়েরা বাইরে গিয়ে চাকরি পায় না আমরা সাহস করে সেটা ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আমরা সেই PRTCটা বাধ্যতামূলক করলাম তো যদিও বহু জায়গার থেকে চেষ্টা হচ্ছে আদালতে কেসও আছে আজকেও আমি এই বিষয়ে কথা বলবো আমি একটা মিটিং ডেকেছি কিন্তু আমাদের যে ইচ্ছা যে ত্রিপুরার মানুষ ত্রিপুরার ছেলেমেয়েরা যাতে চাকরি পায় সেই যে আমাদের অনেকে অনেক কথা বলেছিল কিন্তু আমরা সাহস করে সেটা আমরা করেছি এতে করে ত্রিপুরার ছেলেমেয়েরা এখন চাকরি পাচ্ছে আমরা আউটসোর্সিং শুধু যে সরকারি চাকরি তা নয় আউটসোর্সিং ও যে কন্ট্রাকচুয়ালের মাধ্যমেও প্রায় 5700-র উপরে আমরা এখন পর্যন্ত নিয়োগপত্র আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা পেয়েছে এখন রাজ্যের যে কর্মসংস্থানের যে পরিবেশ সেই পরিবেশ যে উন্নতি হয়েছে সেই কারণে অনেক জায়গায় যে বিভিন্ন যে কর্মসংস্থানের সেই ব্যবস্থাও অনেক দ্রুত বৃদ্ধি পেয়েছে আপনারা শুনলে নিশ্চয়ই খুশি হবেন আমি আগেও বলেছি যে সিকিউরিটি গার্ড অন্যান্য পরিষেবা ক্ষেত্র বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমাদের প্রায় 2900-র উপরে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে গত 3 বছরে রাজ্যের যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটগুলো আছে 1600-র উপরে
সেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন করা হয়েছে। ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস যে প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট অনুসারে আগরতলা, ধর্মনগর ও কৈলাস শহরে 3টি মডেল ক্যারিয়ার সেন্টার স্থাপন করা হয়েছে। সেখানে রাজ্যের যারা বেকার যুবক যুবতীরা আছেন, কর্মসংস্থানের স্বার্থে জব ফেয়ার সেখানে অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন জায়গায় জব ফেয়ারের মাধ্যমে শুধু রাজ্যে না, রাজ্যের বাইরেও তারা সেই চাকরির সুযোগ পাচ্ছে। সেখানে 10টি ভোকেশনাল গাইডেন্স প্রোগ্রামও সম্পন্ন হয়েছে, যেগুলোতে প্রায় 270-এর উপরে এখানে ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছিল। আমাদের 2024 অর্থবর্ষে বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে 82টি কেরিয়ার কাউন্সিলিং যে প্রোগ্রাম আয়োজন হয়, সেগুলোতেও প্রায় 12,000-এর উপরে শিক্ষার্থী বা চাকরি প্রত্যাশীরা সেখানে অংশগ্রহণ করেন। একই সময় একটা ক্যারিয়ার এক্সিবিশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে, সেখানেও প্রায় 200 জনের উপরে শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। অগ্নিবীর প্রকল্পের মাননীয় প্রধানমন্ত্রীজির এটা খুবই ড্রিম প্রজেক্ট, সেখানেও 28টি ক্যারিয়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এবং 3,000-এর উপরে সেখানে যারা শিক্ষার্থী, চাকরি প্রত্যাশীরা, তারাও সেখানে অংশগ্রহণ করেন। আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত সরকারের যে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে, এই রিপোর্ট অনুযায়ী 2018-19 সালে আমাদের রাজ্যের কিন্তু বেকারত্বের হার অনেক বেশি ছিল জাতীয় গড়ের তুলনায়। 2018-19 সালে জাতীয় গড় যেখানে 5.8% ছিল, সেখানে ত্রিপুরার গড় ছিল 10%। আর এখন 2023-24 অর্থবৎসরে যেখানে জাতীয় বেকারত্বের যে হার সেখানে 3.2%, আর এখন ত্রিপুরাতে 1.7%। তো আমি এক সময় অবাক হই, উইদাউট ডাটা এখানে বিরোধী বন্ধুরা প্রায়শই চিৎকার করে যে এখানে চাকরি নেই। আমরা চাকরির পাশাপাশি আমরা কর্মসংস্থানেরও ব্যবস্থা আমরা এখানে করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী এটার উপর সাংঘাতিকভাবে গুরুত্ব দিচ্ছেন। 2025-26 অর্থবছরের যে বাজেটে, সেখানেও আমরা ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম, ভোকেশনাল গাইডেন্স প্রোগ্রাম এবং ক্যারিয়ার অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেগুলো যাতে ধারাবাহিকভাবে সেটা সম্পন্ন হয় তার জন্য বাজেটের তার সংস্থান রাখা হয়েছে। একটি ইন্টিগ্রেটেড এমপ্লয়মেন্ট পোর্টাল গঠন করার ঘোষণা এবার বাজেটে রাখা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার যেটা বলছেন যে মেধার সঙ্গে যাতে নিজেকে আরও সুদক্ষ করে তোলা যায়, তার জন্য পেশাগত কাজকে বেশি করে জোর দেওয়া, এবং এটাই হচ্ছে এমপ্লয়েবিলিটি। সেটা যদি হয় তাহলে ওই যে প্রার্থী আছে তার মূল্যায়ন, সে কোন জায়গায় আছে শুধু থিওরি না, তার